হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আদর্শ কোচিং সেন্টার। তো আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে ক্লাস 6, তার প্রথম চ্যাপ্টার অল বিগান উইথ ডিপ ডিপ। মানে কি বৃষ্টি ফোঁটাকে আমরা ডিপ ডিপ বলি, সেই ডিপ ডিপ অর্থাৎ বৃষ্টি ফোঁটা থেকে আজকে সবকিছু শুরু হয়েছিল, তাই আজকে আমাদের পড়ার বিষয়বস্তু। তো চলো পড়ে যাক। এটা কে লিখেছেন? এটা লিখেছেন অলকা শঙ্কর অ্যান্ড সারলেন মুকুন্দন। তো চলো এবার আমরা পড়ি। বলছে এ টাইগার ওয়াজ কট। ভালো করে দেখবে, এই কট মানে হচ্ছে ধরা পড়া। কট মানে কি ভার্ব, এটা হচ্ছে পাস্ট টেন্স রয়েছে। টাইগার মানে একটি বাঘ, ওয়াজ কট মানে ধরা পড়েছিল বা কবলে পড়েছিল ইন এ স্টর্ম। স্টর্ম মানে কি ঝড়, তাহলে বলছে একটা বাঘ ঝড়ের কবলে পড়েছিল। হি হ্যাড ওয়ান্ডার্ড মানে কি, বলছে সে ঘুরে বেড়াচ্ছিল। এই ওয়ান্ডার্ড মানে হচ্ছে কি ঘুরে বেড়ানো, ওয়ান্ডার্ড মানে কি ঘুরে বেড়ানো। নিয়ার দ্য ভিলেজ মানে গ্রামের কাছে এসে ঘুরে বেড়াচ্ছিল। লুকিং ফর সামথিং টু ইট মানে কিছু খাবারের খোঁজে সে গ্রামের কাছে ঘুরে বেড়াচ্ছিল। অন দ্য আউটস্কিটস, এই আউটস্কিটস মানে হচ্ছে সীমান্তে, আউটস্কিটস মানে সীমান্তে, বলছে অন দ্য আউটস্কিটস মানে সীমান্তে, অফ দ্যাট ভিলেজ মানে ওই গ্রামের সীমান্তে। লিভড অ্যান্ড ইল টেম্পার্ড, এই ইল টেম্পার্ড মানে হচ্ছে মেজাজ খিটখিটে হওয়া। অ্যান্ড ওল্ড ওম্যান, ওল্ড ওম্যান মানে হচ্ছে বৃদ্ধ মহিলা, তাহলে বলছে অন দ্য আউটস্কিটস অফ দ্য ভিলেজ মানে ওই গ্রামের সীমান্তে লিভড অ্যান্ড ইল টেম্পার্ড ওল্ড ওম্যান, একজন বয়স্ক খিটখিটে মহিলা বাস করতো। দ্য টাইগার হাডেলড, এই হাডেলড মানে হচ্ছে গুটি সুটি মেরে শুয়ে থাকা। ইনসেল্টার মানে আশ্রয় নিয়েছিল, তাহলে কি বলছে দ্য টাইগার হাডেলড, হাডেলডটাও পাস্ট টেন্সে রয়েছে, মানে গুটি সুটি মেরে সে আশ্রয় নিয়েছিল। ক্লোজ টু দ্য ওয়াল মানে একদম দেওয়ালের কাছে। অফ দ্য ওমেন্স হার্ট মানে সেই বৃদ্ধ মহিলার দেওয়ালের কাছে বাঘটা গুটি সুটি মেরে আশ্রয় নিয়েছিল। দ্য ওল্ড ম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড, ফিলিং ভেরি ইল টেম্পার্ড মানে হচ্ছে খুবই মেজাজ বিগড়ে থাকা। ফিলিং ভেরি ইল টেম্পার্ড মানে মেজাজটা কি ছিল, খুবই বিগড়ে ছিল। দ্যাট নাইট মানে ওই রাতে যে বৃদ্ধ মহিলার মেজাজটা কি ছিল, এমনি তো খিটখিটে, তারপরে আরো বেশি পরিমাণে খিটখিটে ছিল, তাই বলছে ফিলিং ভেরি ইল টেম্পার্ড। দ্য রেইন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ মানে ছাদ থেকে টপ টপ করে বৃষ্টির জল পড়ছিল, কারণ ছাদটা কি ছিল তাহলে ফুটো। দেয়ার ইজ নো এসকেপ মানে কোনো ফাঁকা স্থান ছিল না। ফ্রম দ্য ফ্রম দিস ডিপ ডিপ মানে এই বৃষ্টি ফোঁটা পড়ার জন্য মানে কোনো ফাঁকা স্থান ছিল না, অর্থাৎ পুরো ঘরটাই বৃষ্টির জল পড়ে ভিজে যাচ্ছিল। সি মাটার্ড, এই মাটার্ড মানে হচ্ছে বিড়বিড় করা। মাটার্ড মানে বিড়বিড় করা। অ্যাংরিলি মানে হচ্ছে রাগী ভাবে বা রেগে গিয়ে সে বিড়বিড় করতে লাগলো। পুশিং, বলছে পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই, তার বিছানাটাকে শুকনো রাখার জন্য সে ঘরের মধ্যেই তার বিছানাটাকে এদিক থেকে ওদিক করছিল। সি সফট দ্য বেড অ্যান্ড এ টিন ট্রাঙ্ক অ্যাগেনস্ট দ্য ওয়াল মানে সে তার একটা টিনের বাক্স এবং বিছানাটাকে দেওয়ালের বিপরীত দিকে ঠেলা মারছিল, মানে দেওয়ালের সাইড করে এমন করে ঠেলা মারলো। দ্য ওয়াল শুক, দেওয়ালটা কেঁপে উঠেছিল। দিস ড্রিপ ডিপ উইল বি দ্য ডেথ অফ মি, সি সাউটেড মানে সে চিৎকার করে বললো যে এই ড্রিপ ডিপই আমার মৃত্যুর কারণ হবে। দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড মানে দেওয়ালের বিপরীতে শুয়ে থাকা বাঘটা ফিল দ্যাট মানে অনুভব করলো দ্যাট ওয়াল শুক শেক অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড মানে কি হলো, দেওয়ালের বিপরীতে শুয়ে থাকা বাঘটা দেওয়ালের কম্পন অনুভূতি করলো এবং খুবই ভয় পেয়ে গেল। ফ্রাইটেন্ড মানে ভয় পেয়ে যাওয়া। দিস দ্য ড্রিপ ডিপ মাস্ট বি এ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার, তাহলে ড্রেডফুল মানে হচ্ছে ভয়ঙ্কর, আর ভেরি মানে খুব, ক্রিয়েচার মানে প্রাণী। বলছে দিস ডিপ ডিপ মানে এই ড্রিপ ডিপ মাস্ট বি মানে অবশ্যই, এ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার মানে একটা খুবই ভয়ঙ্কর প্রাণী। এ থট মানে সে ভাবলো। মেন হোয়াইল মানে ইতিমধ্যেই ভোলানাথ দ্য পটার ভোলানাথ নামে একজন কুমোর ওয়াজ আউট ইন দ্য নাইট মানে রাত্রিবেলা বেরিয়েছিল। কি করতে বেরিয়েছিল? লুকিং ফর মানে খুঁজতে, ফর হিজ ডাঙ্কি মানে তার গাধাটাকে খুঁজতে। কোথায় গাধাকে খুঁজতে পেরেছিল? ইন দ্য স্টর্ম মানে সেই ঝড় বৃষ্টির রাতে সে তার গাধাটাকে খুঁজতে বেরিয়েছিল। সাডেনলি মানে হঠাৎ করে। হি স মানে সে দেখতে পেয়েছিল। অ্যান এনিম্যাল মানে একটা প্রাণীকে দেখতে পেয়েছিল। হাডেল্ট মানে কি বললাম? গুটি সুটি মেরে শুয়ে থাকা। ইন দ্য ডার্ক অ্যাগেন্স্ট দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হাট মানে সেই বৃদ্ধ মহিলার বাড়ির যে দেওয়াল ছিল সেই দেওয়ালে বিপরীত দিকে গুটিসুটি মেরে একটা প্রাণীকে শুয়ে থাকতে দেখেছিল। তো পড়াটা কেমন লাগলো বলবা। আর এই ওয়াট নোটস যেগুলো রয়েছে, আউটকিটস মানে কি বলছে? পার্টস অফ দ্য ভিলেজ অর সিটি ফার্দেস্ট ফ্রম দ্য সেন্ট্রাল এরিয়া মানে কোনো একটা গ্রাম বা শহরের সে মধ্যস্থান থেকে একদম শেষ সীমান্তে। হাডেল্ট মানে কার্ড আপ মানে গুটিসুটি মেরে থাকা। মার্টার্ড মানে টক ইন এ লো বাট নট ক্লিয়ার ভয়েস মানে আস্তে করে কথা বলা কিন্তু পুরোপুরি পরিষ্কার নয়, জড়িয়ে পেঁচিয়ে কথা বলা। পুস্ট সবেট মানে কি বলছে? পুস্ট সামথিং ইন এ রাফ ওয়ে মানে কোনো কিছু ঘষতে ঘষতে ঠেলে নিয়ে যাও। আর ড্রেডফুল মানে ফিয়ারফুল মানে
ভয়ঙ্কর। অ্যাক্টিভিটি 1 দেখো বলেছে দ্য টাইগার টুক শেল্টার নিয়ার দ্য হাউস অফ, মানে কি দ্য টাইগার মানে বাঘটা টুক শেল্টার মানে আশ্রয় নিয়েছিল, নিয়ার দ্য হাউস কার বাড়ির কাছে আশ্রয় নিয়েছিল, তাহলে অ্যান ওল্ড ওম্যান হলো। তারপরটা কি বলছে দ্য ওল্ড ওম্যান ওয়াজ, তাহলে বৃদ্ধ মহিলাটা কেমন ছিল, বলছে সফট স্পোকেন মানে নরম স্বভাবের, নরম হয়ে কথা বলতো নাকি ইল টেম্পার, তাহলে ইল টেম্পার। দ্য টাইগার থট ডিপ ডিপ ওয়াজ এ, তাহলে বাঘটা ভেবেছিল ডিপ ডিপ কেমন, বলছে তাহলে এখানে কোনটা হবে, বলছে দ্য নেম দ্য কনস্ট্যান্ট ফেলিং অফ রেন মানে বৃষ্টি ফোঁটা, নাকি দ্য নেম অফ দ্য ম্যান কোন মানুষের নাম, নাকি ক্রিচার নাকি একটি প্রাণী, তাহলে একটি প্রাণী ভেবেছিল। রনাথ ওয়াজ, রনাথ কে ছিল একজন পটার। বোঝা গেল? পরেগুলো তুমি চেষ্টা করবে আর বলবে ক্লাসটা কেমন লাগলো। আর যদি এরকম ক্লাস পেতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করো, এবং আদর্শ কোচিং সেন্টারে নতুন অনলাইনে ব্যাচ শুরু হয়েছে, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে সেই ব্যাচ চাইলে নিতে পারো খুবই স্বল্প মূল্যে।